প্রত্যয় সন্ধির সন্ধির মতো দেখতে কথা ঠিক, কিন্তু প্রত্যয় ধাতু বা শব্দ, ধাতু বা শব্দ, এই শব্দগুলোর পরে একটা বর্ণ বা বর্ণ সমষ্টি বসে, যেটাকে আমরা কি বলে থাকি? প্রত্যয় বলি। এই যে ধাতু বা শব্দের পরে যখন বর্ণ বা বর্ণ সমষ্টিটা বসে, অর্থাৎ ধাতু বা তারপরে তারপরে হচ্ছে শব্দ, ধাতু বা শব্দ, তারপরে যে বর্ণ বা বর্ণ সমষ্টিটা বসে, এই বর্ণ আর বর্ণ সমষ্টিটাকেই আমরা কিন্তু এটা প্রত্যয়জাত শব্দটা মানে প্রত্যয়টা বলছি। এখান থেকে এই দুটোর যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হয়। দেখতে সন্ধির মতো হলেও বিষয়টা কিন্তু সেটা নয়। নতুন একটা শব্দ গঠিত হয়, যেটাকে আমরা প্রত্যয় বলে থাকি, যেটাকে আমরা প্রত্যয় বলে থাকি বা প্রত্যয়জাত শব্দ বলে থাকি। যেমন আমি যদি বলি যে গতি, গতি, এখানে কি হচ্ছে? গম, গতি ব্যাপারটা গম ধাতু থেকে এসেছে। কোনো কিছু যাওয়া, যে গতি, ঠিক আছে, তো গম ধাতু থেকে এসছে। আর তি এর পরিবর্তে এখানে বসে কয়তয়ে হস্যি, এই যে বর্ণ সমষ্টিটা বসলো, তো এটাই হচ্ছে প্রত্যয়। তো এর ফলে যে নতুন শব্দটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রত্যয়জাত শব্দ। বোঝা গেল? ঠিক সেরকমই হচ্ছে দুর্মতি। দুর্মতিতে কি হবে? দূর যোগ হচ্ছে মন, যুক্ত হচ্ছে তি। দূর, এই দুটোতেই কিন্তু ধাতুর সঙ্গে কয়তয়ে হস্যি প্রত্যয় যুক্ত হয়েছে, দিয়ে একটা নতুন প্রত্যয়জাত শব্দ উৎপত্তি হয়েছে। এই যে শব্দটা উৎপত্তি হচ্ছে দুর্মতি, এটাকে আমরা বলছি প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ। এটাকে আমরা বলছি প্রত্যয় নিষ্পন্ন, তারাও জয়েন করিয়ে নিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, এবারে হচ্ছে এটা হবে প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ। ঠিক আছে, তাহলে গতি, দুর্মতি এগুলো হলো। আবার আমরা যদি, যেমন আমরা যদি বলি যে এটা তো আমরা ধাতু দিয়ে করলাম, যদি আমরা শব্দ দিয়ে করি তাহলে কি হবে? আমি একটা শব্দ বলতে পারি অঙ্কুরিত। অঙ্কুরিত, হ্যাঁ, অঙ্কুরিততে কি হবে? অঙ্কুর যুক্ত ইত। তাহলে এই অঙ্কুর হলো শব্দ, তার সঙ্গে ইত প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে মূল শব্দ ও ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। আর একটা যদি আমরা করি জীবন্ত, সব কিন্তু শব্দ দিয়ে, জীব যোগ হলো অন্ত, ঠিক আছে, জীবন্ত। তাহলে এবার একটা কথা বলি, যেটা এখানে এই যে প্রত্যয় দেওয়া হয়েছে, ইমন, বান, মান, স্নায়ুন, এই সবগুলোই কিন্তু প্রত্যয়।
এগুলো কোনো ধাতু বা কোনো শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে একটা প্রত্যয়জাত শব্দ, নতুন শব্দ তৈরি করছে। তাহলে আমরা এখানে উদাহরণ থেকে কি পেলাম? দুটো বিষয় পেলাম, একটা ধাতুর সঙ্গে প্রত্যয় শব্দ হয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, একটা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, নতুন প্রত্যয়জাত শব্দ। তাহলে প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা ধাতু প্রত্যয়, এই ধাতু প্রত্যয়টাকে আমরা আরেকটা নামে চিনি, যেটাকে আমরা বলে থাকি কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়, যেটাকে আমরা বলে থাকি শব্দ প্রত্যয়। শব্দ প্রত্যয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে আগে বলো, এইটুকু যদি, এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, নেক্সট। এবার নেক্সট আমরা যাব যে ধাতু প্রত্যয় কাকে বলে। ধাতু প্রত্যয়টা কি? যে মূল ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হচ্ছে, দিয়ে নতুন শব্দ তৈরি করছে। আচ্ছা, তাহলে আমরা তাকে বলেছি ধাতু প্রত্যয়। তাহলে মূল ধাতুর সঙ্গে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, দিয়ে যে নতুন শব্দ গঠন করছে, তাকে আমরা বলছি, পুরোটাকে আমরা বলছি ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। কিন্তু এই যে নতুন শব্দটা তৈরি হলো, সেটাকে আমরা বলবো, মানে কৃৎ প্রত্যয় থেকে যে নিষ্পন্ন হচ্ছে যে শব্দটা, সেটাকে আমরা কি বলি? কৃদন্ত শব্দ, তাই তো, বা কৃদন্ত পদ। তাহলে কৃৎ প্রত্যয় নিষ্পন্ন শব্দকে কি হবে বলবো? কৃদন্ত শব্দ বা পদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাতুর সঙ্গে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, তার অনেকগুলো রুলস রয়েছে ধাতু প্রত্যয়ের, সেই প্রত্যেকটা রুলস একটা একটা করে বলবো। আর দিয়ে আমরা পাচ্ছি, সেটাকে আমরা বলছি ধাতুর, মূল ধাতুর সঙ্গে প্রত্যয়টা যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, যেটাকে আমরা বলি ধাতু প্রত্যয়। আর ওই যে শব্দটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি কৃদন্ত পদ, ঠিক আছে। যেমন কর্তব্য, ক্রিটা হচ্ছে এখানে ধাতু, আর তব্য হচ্ছে এখানে প্রত্যয়। আর টোটাল যে হচ্ছে শব্দটা, সেটা হলো কর্তব্য, যেটা হচ্ছে কৃদন্ত শব্দ। ক্রি যুক্ত তব্য, কর্তব্য। ক্রি হচ্ছে ধাতু, তব্য হচ্ছে প্রত্যয়, দিয়ে কর্তব্য, যেটা হচ্ছে কৃদন্ত শব্দ। পুরোটাকে আমরা বলছি ধাতু প্রত্যয়। আচ্ছা, এবারে আমরা নিয়মগুলোতে আসি, ঠিক আছে। আচ্ছা, নিয়মগুলোতে কিভাবে আসবো আমরা একটা একটা করে করি। নিয়মগুলোতে কিভাবে আসবো? প্রথমে আমরা যে নিয়মটা পড়বো, সেটা হচ্ছে তব্য দিয়ে। তব্য দিয়ে নিয়মটা, আচ্ছা এখানে তো আছেই সবগুলো। তব্য দিয়ে নিয়ম, এই যে তব্য। তব্য দিয়ে যে নিয়মটা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসে, কোনো কিছু করা উচিত, কর্ম এবং ভাববাচ্যে মূলত এই তব্য প্রত্যয় যুক্ত হয়। এখানে যেটা, যে আমরা দেখবো যে এখানে যে প্রত্যয়জাত যে নিষ্পন্ন যে শব্দটা বেরোবে, মানে যে কৃদন্ত পদটা বেরোবে, সেটা অলওয়েজ কি হবে? বিশেষণ হবে, সেটা অলওয়েজ বিশেষণ হবে। তাহলে এই তব্য থেকে আমরা কোন নিয়মটা পাবো?
তাহলে তব্য থেকে যে নিয়মটা পাবো সেটা হচ্ছে 1 নম্বর, এটা কোনো কিছু উচিত বোঝাতে ব্যবহার করা হয়, উচিত বোঝাতে ব্যবহার করা হয় তব্য। তোমরা কিন্তু এই তব্য বলে একটু লিখে নেবে, এই জায়গাটা একটু খাতায়, নোটসটা তো আছে কিন্তু এগুলো লিখে নেবে। এই যে দেখো, কর্ম আর ভাব বাচ্যে ব্যবহার করা হয়। আরেকটা বিষয় হচ্ছে তব্য প্রত্যয়, আর এই যে প্রত্যয় নিষ্পন্ন শব্দ সেটা অলওয়েজ হবে বিশেষণ। যেমন কর্তব্য, কর্তব্য, দ্রষ্টব্য, দ্রষ্টব্যটা আছে এখানে, দ্রষ্টব্য কি হবে? দৃশ্য যোগ তব্য। মন্তব্য, মন যোগ তব্য। দাতব্য, দা যোগ তব্য। ঠিক আছে। আচ্ছা, বক্তব্য, বক্তব্য আছে বচ যোগ তব্য, বক্তব্য। হন্তব্য, হন যুক্ত তব্য, গন্তব্য, গম যুক্ত তব্য। তাহলে এইগুলো হলো তব্য দিয়ে শব্দগুলো। এবারে আমরা আসছি, আচ্ছা তাহলে তব্য দিয়ে কিছু বলার আছে, এটা বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়। তব্য মূলত কর্ম আর ভাববাচ্যে ব্যবহার করা হয়, কোনো কিছুর যোগ্যতা বোঝাতে, কোনো কিছু করা অর্থে, উচিত এই অর্থে ব্যবহার করা হয়। বলো, কোনো কিছু অসুবিধা নেই তো? পরেরটায় যাই, অনিয়তে। অনিয়টাও কিন্তু সেম, মানে তব্য যে অর্থে ব্যবহার করা হয় অনিয়টাও সেই অর্থে ব্যবহার করা হয়। অর্চনীয়, অর্চ যুক্ত অনিয়, অর্চনীয়। আচ্ছা, আমার এখানে একটা রিকোয়েস্ট আছে, আমি কতগুলো শব্দ বলবো, সব শব্দের সব সময় তো এখানে করা যায় না, যে একই নিয়মের যে শব্দগুলো রয়েছে আমি বলে দিচ্ছি, যেগুলো তোমরা নোট ডাউন করে রাখো, চাইলে উত্তরটা আমাকে দেখিয়ে নিতে পারো, ঠিক আছে? আমাকে দেখিয়ে নেবে উত্তরটা করে। যেমন অর্চনীয়, তারপরে হচ্ছে সেবনীয়, সেবনীয়। এটা করলে তোমাদেরও সুবিধা হবে, পরীক্ষার জন্য অনেকটা হয়ে যাবে। সেব যুক্ত অনিয়, এখানে থাকুক কিছু, আর যেগুলো নেই সেগুলো। সেবনীয়। শ্রবণীয়, শ্রবণীয়তে হচ্ছে শ্রু যুক্ত অনিয়, ঠিক আছে? শ্রবণীয়। সবগুলো আমি বলবো না, কিছু হোমওয়ার্ক দেব। শ্রবণীয়, তারপরে হচ্ছে করণীয়, তারপরে হচ্ছে বরণীয়, তারপর হচ্ছে স্মরণীয়, তারপর হচ্ছে পূজনীয়, পালনীয়, শিক্ষণীয়, লোভনীয়, দর্শনীয় তো দৃশ্যযুক্ত অনিয়, সহনীয়। হয়েছে? আবার বলতে হবে আর? আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা হলো যত, নথ, কপ। যত, নথ, কপ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে জ দিয়ে যে শব্দগুলো হয় শেষে একটা করে জ আসছে, এটাও কিন্তু করা উচিত বা করার যোগ্য বোঝাতে ব্যবহার করা হয়। এই প্রত্যয় কর্মবাচ্য এবং ভাববাচ্যেই ব্যবহার করা হয়। এই যে যত, নথ, কপ, কিন্তু এর শেষে একটা করে জ, জ আছে বলেই কি হচ্ছে,
জ থেকে কোনগুলো আসে? একটা হচ্ছে নথ, যত, একটা হলো ক। এইগুলো ব্যবহার করা হয়, নথ, যত আর ক। আচ্ছা, তাহলে যত, নথ আর ক, নথ, যত, ক। ঠিক আছে, তাহলে যদি আমি বলি, তাহলে প্রথমটা কি হবে? যদি আমি নথ দিয়ে বোঝাই, যেমন কার্য, সবগুলোতেই কি হচ্ছে? নথ যেগুলো রয়েছে, মূর্ধন্যয় জফলা খণ্ডের ত, ঠিক আছে, শেষে কিন্তু সব জ আসবে। কিভাবে? যেমন কার্য, ক্রি যুক্ত হচ্ছে নথ, কার্য। ভোজ্য, ভোজ্যতে হচ্ছে ভুজ যুক্ত জ, এই নথ মানেই কিন্তু শেষে জ আসছে। আচ্ছা, ভোজ্য হচ্ছে ভুযুক্ত, ভুজ যুক্ত জ। ভুজ যুক্ত জ। আচ্ছা, তারপরে হচ্ছে ভোগ্য, এটাও সেম, ভোগ্যটা লিখে রাখো, পাঠ্য, পাঠ্য হচ্ছে পঠ যুক্ত জ। এইগুলো যোগ্য, প্রযোজ্য, প্রযোজ্যতে একটা মজা দেখো, এই যে প্রো, যুজ, যোগ হচ্ছে জ, প্রযোজ্য। একটা জিনিস খেয়াল রাখো, এখানে যে প্রোটা রয়েছে এটা কিন্তু উপসর্গ। যুজ হচ্ছে ধাতু, জ হচ্ছে প্রত্যয়। প্রো, যুজ যুক্ত জ, উপসর্গ, ধাতু আর হচ্ছে প্রত্যয়। আচ্ছা, এবার হলো আচার্য। আচার্যতে হচ্ছে আ, চর, জ, আচার্য। আর্য, তারপরে হচ্ছে ত্যায্য, তারপরে হচ্ছে বিচার্য, এইগুলো, এগুলো করবে সেম। তারপরে হচ্ছে আমরা যেটা পড়বো, যত দিয়ে যেগুলো রয়েছে, এখানেও জ আসবে যত দিয়ে। যেমন হচ্ছে দেও, দেও, দেওর ধাতু কি হবে? দা, দা যুক্ত যত, অর্থাৎ শেষে একটা অন্তুস্থ জ, দা যুক্ত যত।
জ। তারপর হচ্ছে পেয়, তাহলে পা যুক্ত জ। অজেয়, অজেয়টা কি হবে? অ জি, অজি যুক্ত হচ্ছে জ, তাহলে অজেয়। অনুমেয়, এটা করবে অনুমেয়, অনু মা যুক্ত জ। পরিধেয়, সহ্য, এইগুলো। আর কপ দিয়ে কোনগুলো হবে? কৃত্য, ক্রি যুক্ত কপ ধাতু, কৃত্য, ভৃত্য, দৃশ্য, দৃশ্য যুক্ত জ। হত্যা, হত্যা কি হবে? হত্যাতে কি হবে? হত্যাতে হবে হন যোগ হচ্ছে জ, প্লাস হচ্ছে আ, হন জ আ। এক্ষেত্রে আ প্রত্যয়, হন হচ্ছে ধাতু, জ এটা তো ওই প্রত্যয়জাত শব্দ আর কি, ঠিক আছে। আর আটা যেহেতু পরে হত্যা আছে, হত্য নেই, সেই জন্য জ হতে পারবে না, লাস্টে একটা আকার দিতে হবে, ওই জন্য। ম্যাম বলছি যে এখানে প্রত্যয় আ না জ? মনে হয় তো জ জ, জ, প্রত্যয়, আর হ্যাঁ জ আটা, হ্যাঁ হত্যাটা আকারান্ত শব্দ, তাই আটা যোগ হয়েছে। আ আছে বলে ওই জন্য, হত্যার সঙ্গে আ আছে বলে ওই জন্য প্রত্যয়ের সঙ্গে আকার যুক্ত হয়েছে। এখানে হন হচ্ছে ধাতু, জ হচ্ছে প্রত্যয়। আচ্ছা, শিষ্য, শিষ্যটা করবে। আর শয্যা, শয্যাটাও তাই, কিন্তু শয্যার ধাতু কি হবে? শি, শি, শি যুক্ত জ যুক্ত আ, শয্যা। আচ্ছা, এটা গেল। তাহলে এখানে তব্য, অনিয়, যত, নত, কপ, কোনো অসুবিধা আছে? এবার হচ্ছে সত্রী আর সানুজ। সত্রী আর সানুজে হলো, সত্রীতে হচ্ছে ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, এটা বোঝাবার জন্য ব্যবহার করা হয়। ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, সরি সম্পন্ন মানে হচ্ছে আর কি, চলছে, কন্টিনিউয়াস টেন্স, কাজটা এখনো চলিতেছে, এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে সত্রী আর হচ্ছে সানুজ। যেমন আমরা বলতে পারি যে যেমন হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে সত্রী আর সানচের মধ্যে, যেমন হচ্ছে চলত, চল যুক্ত সত্রী মানে অত বোঝাচ্ছে, চল যোগ হলো সত্রী, চলত। মহৎ, মহ যুক্ত সত্রী, এইগুলো। যেমন পঠত, যেমন গায়ত, এইগুলো। আর যেমন হচ্ছে সানচ, সানচে কি হবে? সানচে হচ্ছে যেমন দীপ্যমান, লাস্টে যদি মান থাকে, শয়ান, মান,
মান থাকলে সেখানে সানচ হবে। বিদ্যমান, ধাবমান, প্রতীক্ষমান। লিখে রাখো, প্রতীক্ষমানটা দেখো। এগুলো মুছছি, হ্যাঁ একটু। আচ্ছা, আমরা যে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো থাকবে এবার, যে মানে যেগুলো ডিসকাস করার ক্লাস, সেগুলো আমরা লাইভ ক্লাসে করব। আর যেগুলো এই টাইপের ক্লাস থাকবে, ওই গদ্য ফদ্য গুলো, ওগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, একটা একটা করে একটু টাইম দেবে, আমি ওগুলো দিয়ে দেবো। তো ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস, যেমন প্রত্যয়, এটা ইম্পর্টেন্ট, যেগুলো আলোচনার বিষয়, এমসিকিউ প্র্যাকটিস, এইগুলো, তা নইলে বোরিং লাগবে। আচ্ছা, প্রতীক্ষমান, এটা কি হবে? যেমন হচ্ছে প্রতি ইক্ষ যোগ হচ্ছে সানোচ, এটা হলো প্রতীক্ষমান। প্রতি ইক সানোচ। ধাবমান, ধাপ যুক্ত সানোচ, যদি সেটা অবশ্যই ধাতুর ক্ষেত্রে, এই মান আবার শব্দের ক্ষেত্রে থাকলে কিন্তু ওই মতুক হয়ে যাবে, তখন আলাদা নিয়ম হবে। দৃশ্যমান, ভাসমান, কম্পমান, ম্রিয়মান। ম্রিয়মানে কি হবে? ম্রিয়মানে কি হবে? মৃ যুক্ত সানোচ। আচ্ছা, এবারে হচ্ছে কয়ে তয়ে। কয়ে তয়ে হলে ত হয়, কয়ে তয়ে হসি হলে তি হয়। আচ্ছা, তারপরে আহ কয়ে তয়ে হলো, আচ্ছা কয়ে তয়ে হ্যাঁ ত হয়, আর কয়ে তয়ে হসি হলে তি হয়, এই দুটো। যেমন হচ্ছে গত, গম যুক্ত ত, আগেই করিয়েছি কয়ে তয়ে। জ্ঞাত, জ্ঞা যুক্ত ত। আচ্ছা, আবার তি হলে দৃষ্টি, দৃশ্য যুক্ত তি, দৃষ্টি। আনিত কি হবে? আ নি যুক্ত ত, আ নি যুক্ত ত। আ উপসর্গ, নি ধাতু, আর এটা হচ্ছে প্রত্যয়, তটা আনিত। প্রণীত, ক্ষিপ্ত, অনুদিত। অনুদিত কি হবে? আচ্ছা, অনুদিততে এখানে যেটা করতে হবে, অনুযুক্ত উত, অনুযুক্ত মানে অনু উত যুক্ত তি, অনুদিত। আচ্ছা, ত, ত, কয় তয়। ম্যাম, অন উত তো হবে না? না 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 না, অন কেন অনু হবে? হবে? হ্যাঁ, অন হবে না। অন তো সবসময় মানে প্রত্যয় অর্থে ব্যবহার করা হয়, এগুলো পরে বসে তো। তারপর যদি বলি অনুরক্ত, তাহলে কি হবে? অনুরক্ত হলে কি হবে? রক্তর আহ ভাঙলে কি হবে? অনু রঞ্জ, রঞ্জ, রঞ্জ যুক্ত ত, বোঝা গেল? অনুরক্ত। অন কি করে হবে? অনটা থেকে অন,
তিতে শক্তি, স্মৃতি, কৃতি, মতি, মুক্তি, সুক্তি। আচ্ছা, সুক্তিতে কি হবে? সুক্তিতে কি হবে? সুক্তিতে হবে হচ্ছে সব যুক্তোক্তি। সব যুক্তোক্তি, সুক্তি। আচ্ছা, প্রগতিতে কি হবে? আচ্ছা, প্রগতিটা তো তোমরা বলতে পারবে, এটা তো বলো। প্র পূর্ব গম ধাতু যুক্ত কয়তয় হ্রস্বই। হুম, ঠিক আছে, প্রগতি। সংস্কৃতি, সম্পূর্বক ক্রি ধাতু দিয়ে কয়তয় হ্রস্বই। হুম, সংস্কৃতি। পরিতৃপ্তি, পরিপূর্বক পরিপূর্বক তপ ধাতু তৃপ। তৃপ। আচ্ছা, ধাতুগুলোই মুশকিল করে, প্রচুর ধাতু আছে। আর যেটা আমার নিয়ম অনুযায়ী বেশি শব্দর থেকে ধাতু প্রত্যয় বেশি করতে দেয়। এবারে হচ্ছে ত্রিচ। ত্রিচ, ত্রি, তা অর্থে ব্যবহার করা হয়, যেমন পিতা, কর্তা, এইগুলো। হন্তা, যেমন পিতা, পা যুক্ত ত্রিচ, যেটা তা অর্থে ব্যবহার করা হয়। জামাতা, বিধাতা, সবাই ত্রিচ বসবে। দুহিতা কি হবে? দুহিতা, দুহ যুক্ত ত্রিচ, মানে যেটা থেকে আমরা পাচ্ছি হলো তা। ত্রিচ, দুহ যুক্ত ত্রিচ, যেখান থেকে আমরা পাচ্ছি লাস্টে তা। প্রত্যয়টা এখানে ত্রিচ হবে। ওকে, আচ্ছা, তাহলে ত্রিচ হলো। এবার হচ্ছে অনট। অনট থেকে আমরা পাচ্ছি অন। অনট থেকে আমরা পাচ্ছি অন। কর্তৃবাচ্য ছাড়া এই প্রত্যয় দেখা যায়। কর্তৃবাচ্য ছাড়া এই প্রত্যয় দেখা যায়। তা যোগে ত্রিচ হয়, আর কর্তৃবাচ্য ছাড়া এই প্রত্যয় দেখা যায়। যেমন স্মরণ, শ্রীযুক্ত অনট। যেমন শ্রবণ, শ্রুযুক্ত অনট। শ্রুযুক্ত অনট, শ্রীযুক্ত অনট, স্মরণ, শ্রবণ, এইগুলো। তারপর হচ্ছে গর্জন। আচ্ছা, বিসর্জন কি হবে? গর্জন, গর্জযুক্ত অনট। আর বিসর্জনটা কি হবে? বি ধাতু কি হবে? পূর্বক সৃজ যুক্ত অনট।
বহ যুক্ত অনট, বহন। ওকে, তাহলে এগুলো হচ্ছে সেবন, সেব যুক্ত অনট, সেবন। এগুলো হলো অনট দিয়ে। এখান থেকে ত্রিচটা করলেই হবে। এখান থেকে আহ অনট দুটোই করতে হবে। বর্ধিষ্ণু, দয়ালু, এগুলো করতে হবে। আচ্ছা, এক এক করে বলি। শনটা করতে হবে, শন। শন যেমন আমরা বলছি খুব ইম্পর্টেন্ট হয়। পিপাসা, জিজ্ঞাসা, পা যুক্ত শন যুক্ত অ যুক্ত আ। জিজ্ঞাসাতে জ্ঞা যুক্ত শন যুক্ত অ যুক্ত আ। সিমিলারলি যদি বলি দিদৃক্ষা, তাহলে কি হবে? দিদৃক্ষা। কি হবে দিদৃক্ষাতে? দিদৃক্ষা, দৃশ, দৃশ যোগ হচ্ছে শন, যোগ হচ্ছে অ আ। এখানে অটা নাও দেওয়া যেতে পারে, আ দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। যেটা জিজ্ঞাসাতেও তাই হয়, জ্ঞা যুক্ত শন, ওটাকে আরেকটা ভাঙা হয় যে অ দিয়ে, অটা না দিয়ে আ দিলেও কোনো অসুবিধা নেই। শুশ্রূষা, দিৎসা, এই দুটো করবে। শুশ্রূষা আর দিৎসা। দা শন যুক্ত আ। আর একটা হচ্ছে, এটা হলো দিৎসা, আর একটা হলো শুশ্রূষা। শ্রু শন যুক্ত আ, শুশ্রূষা। এবার হচ্ছে ঘং, ঘং, ঘং খুব ইম্পর্টেন্ট, ঘংটা। ঘংটা খুব ইম্পর্টেন্ট। ঘঙে হয় ক্রিয়াপদ থেকে যখন ভাববাচক বিশেষ্য পদ তৈরি করা হচ্ছে তখন এই ঘংটা ব্যবহার করা হয়। যেমন ক্রিয়াপদ থেকে ভাববাচক বিশেষ্য বিশেষ্য তৈরি করবার জন্য তখন ঘঙের ব্যবহার হয়। যেমন আমি বলছি তাপ, তাপ। ক্রিয়াপদ থেকে বিশেষ্য পদ গঠিত হচ্ছে, ভাববাচক বিশেষ্য, তাপ। এক্ষেত্রে হলো তপ যুক্ত হলো ঘং। যেমন হচ্ছে প্রণাম, কি হবে? প্রণামে হচ্ছে প্রো নম যুক্ত ঘং। প্রো, এটা তো উপসর্গ, নম ধাতু, ঘং হচ্ছে প্রত্যয়। এখান থেকে আমরা কি পাচ্ছি? ঘং এর পরে এটা থেকে আমরা অ পাই, ঘং থেকে আমরা কি পাই? অ পাই। ঠিক আছে, প্রণাম। সিমিলারলি
এটা বিনাশের ক্ষেত্রে হবে, আঘাতের ক্ষেত্রে হবে, অভিষেকের ক্ষেত্রে হবে। অভিষেক কি হবে? অভিষেক কি হবে? অভি পূর্বক সিচ যুক্ত ঘং। ঠিক আছে। অনুরাগ হবে, বিষাদ হবে, বিবাদ হবে। বিবাদ বি পূর্বক বদ ধাতু যোগ হলো ঘং। প্রসাদ, বিনাশ, এইগুলো। ঠিক আছে। আর হচ্ছে ইষ্ণু, কারোর স্বভাব অর্থে ইষ্ণু বসে, ইষ্ণু বর্ধিষ্ণু যেটা বলছিলাম, এই যে ইষ্ণু, এটা না ইষ্ণু হবে। কি অর্থে বসে? স্বভাব, স্বভাব অর্থে বসে ইষ্ণু। যেমন সহিষ্ণু, সহ যুক্ত ইষ্ণু, বর্ধিষ্ণু, বৃদ্ধ যুক্ত ইষ্ণু। সিমিলারলি কি কি হবে? ক্ষয়িষ্ণু হবে, চলিষ্ণু হবে, চল ধাতু থেকে এসছে। তারপরে হচ্ছে জিষ্ণু হবে, জি ইষ্ণু। ঠিক আছে, এইগুলো হবে। আচ্ছা, এটা তো বলে দিয়েছি। আর একটা হচ্ছে অক বা নক থেকে যেটা হয়, অক। এই কিপটা দেখবে, কিপটা আসে পরীক্ষায়। এই যে কিপ, দিক যেটা, ক অর্থে দিশযুক্ত কিপ, দয়ালু, এগুলো অতটা। ভাবযুক্ত উক, এগুলো সহজ আছে। নকটা ওই গায়ক, গৈযুক্ত অক, অকটা। জনক, জনযুক্ত অক। নায়ক, নিযুক্ত অক। দৃশ্যযুক্ত অক। পরিব্রাজক, পরিব্রাজক কি হবে? পরিপূর্বক ব্রজ যুক্ত হলো অক। হয়েছে অকটা। আচ্ছা, আহ নির্বাচক কি হবে? নির্বাচক, নির্বাচক। আর একটা হচ্ছে বিদারক, নির্বাচক, বিদারক। আর একটা হচ্ছে কর্ষক। এই তিনটে ওয়ার্ড। সর্বনাশ, এখানে লিখবো কোথায়? এখানে লিখি নির্বাচক, অক দিয়ে, হ্যাঁ অক। ম্যাম কোনখানে লিখছেন দেখতে পাচ্ছি না। এই রে, দেখতে পাচ্ছ নাকি? এই তো লিখছি এখানে। ও, অক দিয়ে, অক 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 দিয়ে আছে। অকটা মনে হয় তোমাদের এটাতে নেই। অক দিয়ে যুক্ত করো ওটা, যে অক দিয়ে প্রত্যয় থাকলে কি হবে? অক প্রত্যয়। দেখি এখানে আছে কিনা অকটা থাকা। অনট আছে, অকটা নেই, দেখতে পাচ্ছি না অক। অক দিয়ে লিখে নাও। এই যে এখানে লিখলাম নির্বাচক। তিনটে শব্দ বলবো। নির্বাচকে কি হবে? নির্বাচকে হবে নির, বাচি, নির পূর্বক বাচি যুক্ত অক। আর একটা হচ্ছে নির্বাচক হলো, আর একটা হচ্ছে বিদারক, বি পূর্বক দ্রি
যুক্ত অক, বিদারক। আর একটা হচ্ছে কর্ষক বা কৃষক, দুটোই হবে। কৃষ, যুক্ত হচ্ছে অক। এটা একটু বলে দিই, এই এটা বলে দিই। আচ্ছা এবার বলে তোমার কৃত প্রত্যয় নিয়ে, কৃত প্রত্যয়ের যেটা সংস্কৃত শব্দ থেকে, এগুলো সবগুলো এসছে সংস্কৃত, অর্থাৎ ধাতু থেকে এসছে সংস্কৃত শব্দ থেকে। এগুলো নিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? যতগুলো উদাহরণ দিলাম কোথাও? ম্যাম প্র্যাকটিস করে বলবো। হ্যাঁ একদমই তাই, এরপর কিন্তু আমাদের প্র্যাকটিস। হ্যাঁ মানে সব ভুলে গেছি। খুব ডেঞ্জারাস জিনিস প্রত্যয়, ভীষণ বোরিং, কিন্তু আমি প্র্যাকটিস করাবো। তোমরা এক কাজ করো, এই আমি আজকে শব্দ প্রত্যয়টা পুরোটা পড়িয়ে দিচ্ছি, সরি ধাতু প্রত্যয়টা পুরোটা পড়িয়ে দিচ্ছি। ধাতু প্রত্যয়টা প্র্যাকটিস করে রাখো, আমি সোমবার দিনকে তাহলে কি করব, প্র্যাকটিস করাবো ওই দিনকে, মানে শব্দ প্রত্যয়টা পড়াবো ইনক্লুডিং এটা একটু প্র্যাকটিস করাবো। ঠিক আছে ম্যাম। এর পরের গুলো সহজ আছে, এই বাংলা কৃত প্রত্যয় একদম সহজ। ও ম্যাম এগুলোও পড়াবেন? সব ভুলে যাবো আরো। আচ্ছা ঠিক আছে, ওইটুকু আগে পড়ো তাহলে, ওইটুকু আগে পড়ো। ম্যাম এই ওপরের গুলো থেকেই তো বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। ওপরের গুলো থেকেই বেশি ওই প্রশ্ন। জিজ্ঞাসা ওইগুলোই তো আসে বেশি। হ্যাঁ, এখানে যে কটা দিলাম না দাগ দিয়ে, ওইগুলো করো। আর যেগুলো বললাম যে আমি এক্সট্রা উদাহরণ দিয়ে রেখেছি, যেগুলো তোমাকে বললাম, মানে যেগুলো তোমাদেরকে বললাম যে খাতায় লিখতে, ওটাকে সলভ করে আমাকে জিজ্ঞাসা করবে যে কি হবে নেক্সট দিনকে, মানে যেগুলো যেগুলো এক্সট্রা করানো আছে। যেমন যে যে শব্দগুলো বললাম, যেমন বললাম যে দ্রষ্টব্য, মন্তব্য, হন্তব্য, তারপর হচ্ছে সেবনীয়, শ্রবণীয়, স্মরণীয়, বন্দনীয়, শিক্ষণীয়, রক্ষণীয়। আমি কি এক জায়গায় করে দেবো এই শব্দগুলো একবার? ম্যাম এইগুলো লিখেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যেগুলো শব্দগুলো। আপনি বললেন। হ্যাঁ, এগুলো তোমার কি বলে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভোজ্য, পাঠ্য, প্রযোজ্য, আচার্য, বিচার্য, পাচ্য। আশা করি এর থেকে কমন এসে যাবে। আপনি মানে পুরো প্রত্যয়টা শেষ হয়ে গেলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক জায়গায় করে দেবেন, মানে সবটা শেষ হলে এই একটা একটা করে করতে হয় না, আচ্ছা আচ্ছা ঠিক একবারে আছে। করে দেবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই অবধি করো। নেক্সট দিনকে আমাদের তাহলে আমি শব্দ প্রত্যয়টা ধরে নেবো, শব্দটা এতটা কঠিন হবে না, তবে কিছু কিছু নিয়ম আছে কঠিন। আর এর পরের যে অংশটা মানে কৃত প্রত্যয়ের যেটা সংস্কৃত রূপ নয়, যেটা বাংলা রূপ, সেটা একদমই ইজি, খুব কঠিন নয়। আচ্ছা ম্যাম সম্পত্তিটা, আপনি আবার কবে ক্লাস নেবেন? সোম মঙ্গল বুধ সামনের সপ্তাহে 3 দিনই নেবো, যেহেতু আমি সানডেতে ক্লাস করাতে পারবো না, ওই জন্য ওই সপ্তাহে আমার মঙ্গলবার কোনো কিছু নেই। তোমরা করে নিতে পারো বা টাইমও চেঞ্জ করতে পারো, কোনো অসুবিধা নেই যখন। ম্যাম কালকে নিয়ে নিন না। কালকে হবে না, কাল আমার এই টাইমে ক্লাস আছে, কালকে পর পর ক্লাস আছে। ও, কাল স্যাটারডে দুটোতেই আমার ক্লাস আছে। আমি চেষ্টা করবো এই 3 দিনের মধ্যে তোমাদের ওই যে গদ্য যেগুলো পড়ে আছে না, ওগুলোর আমি এটা রেকর্ডিংটা করে দেওয়ার, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেবো, কারণ এইগুলো প্র্যাকটিসটা তাহলে ব্যাকরণগুলো ক্লাসে হওয়াটাই ভালো। বৃত্তি, বুদ্ধি, কৃষ্টি, যুক্তি, শুদ্ধি, পরিতৃপ্তি, সম্পত্তি, এগুলো শব্দগুলো। ব্যাপ্তি, ক্লান্তি, বোদ্ধা, হন্তা, শ্রোতা, গ্রহিতা। রেকর্ড থাকছে, দেখবে একবার, শুনে নেবে। রোদন, অনুষ্ঠান, বিসর্জন, আরোহণ, পরিমাণ, আকর্ষণ, এইগুলো সব প্র্যাকটিস। বর্ধিষ্ণু, সহিষ্ণু, বিধায়ক, নায়ক, দর্শক, অর্চিত, প্রণত, ক্ষুধিত,
ঠিক আছে, এই অবধি আগে প্র্যাকটিস করো এইটুকু, তারপরে বলছি। সবটাই কিন্তু আজকে যেটুকু পড়িয়েছি তার মধ্যে এই ওয়ার্ড